হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইগেন ভেক্টরস এবং আইগেন ভ্যালুজ এর উপর কিছু শর্ট ট্রিক্স নিয়ে ডিসকাস করব। তো আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুজে জানি আমরা যে ক্যালকুলেশন হয় সেটা কিন্তু বিশাল বড় বড় ক্যালকুলেশন হয়, সেটা আইগেন ভ্যালুজ ফাইন্ড করো বা আইগেন ভেক্টরস ফাইন্ড করো, সব ক্ষেত্রে কিন্তু যে ক্যালকুলেশনটা বিশাল ক্যালকুলেশন হয়। তো সেই ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা কিছু শর্ট ট্রিক্স নিয়ে ডিসকাস করবো এবং তার করসপন্ডিং প্রবলেম নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। দেখো কি বলেছে। আমরা বেসিক প্রথমে যেটা জানি যে আইগেন ভেক্টরস বা প্রথমে আইগেন ভ্যালুস বলা আছে। দেখো যে আইগেন ভ্যালুস বলতে আমরা কি বুঝি। আইগেন ভ্যালুস বলতে যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু হয়, তাহলে সেই ল্যামডা আইগেন ভ্যালুকে আমরা কি করে ফাইন্ড করব। যে ল্যামডা যে আইগেন ভ্যালু সেটা তো কোনো একটা ভেক্টরের হবে, কোনো একটা ম্যাট্রিক্সের হবে। তাহলে সেই ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবার এটা যে অর্ডারে হবে আইডেন্টিটি সেই অর্ডারে হবে। তার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটাকে যদি জিরো করি তাহলে একটা ইকুয়েশন পাবো ইন ফর্ম অফ ল্যামডা। ল্যামডার একটা ইকুয়েশন পাবো, সেই ল্যামডার ফর্মের ইকুয়েশনের যে জিরো রুটসগুলো আসবে, অর্থাৎ ল্যামডার ভ্যালুগুলো আসবে, সেইগুলো হচ্ছে আমার আইগেন ভ্যালুস। অর্থাৎ এটা কিন্তু করতে গেলে অনেক বড় একটা মেথডের ব্যাপার। তো এইটাকে আমরা কিন্তু করব না, আমরা কিছু ট্রিক্স দিয়েই করব। ঠিক একইভাবে এক্সটাকে আমরা আইগেন ভেক্টর বলবো করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। কখন? যদি সেই এক্সটা এক্সটা কিন্তু একটা ভেক্টর, যেহেতু আইগেন ভেক্টর, তাহলে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে। এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এইটা যেটা স্যাটিসফাই করবে যে সমস্ত এক্স, তারাই হচ্ছে আইগেন ভেক্টর। এটাতে গেল আমাদের ইউজুয়ালি ডেফিনেশন যেটা হয়। তো আমরা ট্রিকগুলো আস্তে আস্তে আলোচনা করব এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করে। দেখো ট্রিক ওয়ান যেটা বলেছি আমরা এখানে, এটা ইউজুয়াল ট্রিক, ম্যাক্সিমাম জনাই জানে এই ট্রিকটা, যে সাম অফ আইগেন ভ্যালুজ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। কোনো একটা ম্যাট্রিক্সের, যে কোনো একটা ম্যাট্রিক্সের 3x3 হোক বা 4x4 হোক বা 2x2 হোক, সেই সমস্ত ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্ট যারা থাকবে, সেই ডায়াগোনাল এলিমেন্টের যে সাম, সেই সাম আর আইগেন ভ্যালুজের সাম দুটোই কিন্তু সেম হবে। সাম অফ আইগেন ভ্যালুজ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। কোনো একটা ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে, এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টের সাম করে যেটা পাবে, সেই সামটা আর ওর যে আইগেন ভ্যালুজ ফাইন্ড করবো, যেটা প্রসেস বললাম অনেক বড় মেথড, সেই মেথডে আইগেন ভ্যালুজ ফাইন্ড করে যদি সাম করি, সেই সাম আর এই সাম কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, তো সেইটা ইউজ করে আমরা তাকে এখানে একটা কোয়েশ্চেন বলেছি, দ্য সাম অফ আইগেন ভ্যালুজ অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আইগেন ভ্যালুজের সাম ফাইন্ড করতে বলেছে, তাহলে আমরা যদি সেই মেথডে যাই, ওই মেথডে তো অনেক বড় হয়ে যাবে। এটা এ মাইনাস ল্যামডা ইন্টু আইএন, একটা বিশাল কিউবিক ইকুয়েশন আসবে, তাকে সলভ করতে হবে। তো সেটা করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। কিন্তু তার জন্য আমরা ট্রিক্স দিয়ে করব, যে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস কে কে আছে, 3, 12 আর 5 অ্যাড করে দাও। এই তিনটাকে অ্যাড করলে কত পাবো আমরা? 320 পাবো। সাম করলে কত পাবো আমরা? 20। আর আমরা এখনই যে ট্রিকটা ইউজ করছি, যে ডায়াগোনাল এলিমেন্টের যা সাম, এর আইগেন ভ্যালুজ যারা বেরোবে, তাদের সামও কিন্তু সেম হবে। অর্থাৎ আমাকে আইগেন ভ্যালুজ বের করার দরকার নেই, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর ডায়াগোনাল এলিমেন্টগুলোকে শুধু অ্যাড করে দাও। এই কটাকে অ্যাড করে যেটা অ্যান্সার আসবে, সেটাই হয়ে যাবে আমার আইগেন ভ্যালুজের সাম। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার সি, 20। নেক্সট ওইরকম ধরনেরই ওই প্রপার্টি ইউজ করে একটা কোশ্চেন দিয়েছি। দেখো, দ্য আইগেন ভ্যালুজ অফ এ দিস ম্যাট্রিক্স আর 4, 6, 7, যাই হোক এখানে অপশনগুলো দেওয়া আছে। তো এখানে আমরা যে প্রপার্টিটা এখন শিখলাম সেটা ইউজ করব। আমরা তো ডায়াগোনাল ভ্যালুজ ওইভাবে ম্যানুয়াল মেথডে যাব না। আমরা কি জানি যে এর যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে, এই ডায়াগোনাল এলিমেন্টের যা সাম হবে, আইগেন ভ্যালুজের সামও তাই হবে। তাহলে এই ডায়াগোনালগুলোর সাম কত হবে? দেখো 3 + 7 + 8 কত হবে? সাম করলে 18। এবার আমি দেখে নেবো যে অপশনগুলো যে আর দেওয়া আছে, এই অপশনগুলোতে তো কি, এগুলো তো সব আইগেন ভ্যালুজ। এটা এক্সের আইগেন ভ্যালুজ, এটা এক্সের আইগেন ভ্যালুজ, এটা। তো এইগুলোর মধ্যে কোনগুলো আইগেন ভ্যালুজ হতে পারবে এই ম্যাট্রিক্সের। তাহলে আমরা যেটা জানি যে এই ডায়াগোনাল এলিমেন্টের সাম আর আইগেন ভ্যালুজের সাম তো সেম। তাহলে এখানে দেখিনি কোন কোন আইগেন ভ্যালুজগুলোকে সাম করে 18 আসছে। দেখো এটা যদি সাম করো তাহলে কত আসছে এখানে? এটা দেখো 17 আসছে। এটা যদি সাম করো কত আসে? দেখো এটা 16 আসছে। এটা যদি সাম করো তাহলে এটা 18 আসছে। তাহলে অপশন নাম্বার সি হবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এর আইগেন ভ্যালুজ কি হবে? 9, 7 আর 2। এই তিনটে কিন্তু আইগেন ভ্যালুজ হবে, 9, 7 আর 2। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তোমার এই কোয়েশ্চেনগুলো এক একটা দেখবে যে এখানে দেখো
তিনটে মানে আইগেন ভ্যালুস কিন্তু দেওয়া আছে এখানে, তবেই কিন্তু এটা অ্যাপ্লাই করা পসিবল। পরে অন্যান্য মানে কোশ্চেনে দেখবো যে যদি ডায়াগোনাল মানে অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে যদি আইগেন ভ্যালুস পার্টিকুলারলি ধরো ফাইন করতে দেয়, অপশনটা এরকম নাই, সেটা আমরা ডিফারেন্ট টাইপস ট্রিক্স আমরা আলোচনা করব, দেখতে থাকো ভিডিওটা। তাহলে এখানে আমরা এই যে ট্রিক্সটা শিখলাম সেইটা দিয়ে আমরা এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারবো। যে যদি তিন সেট ধরো আইগেন ভ্যালুস দেওয়া থাকে, আইডেন্টিফাই করতে বলে যে কোনটা এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস হবে, তাহলে আমরা সিম্পলি এই তিন ডায়াগোনাল এলিমেন্ট কোটাকে অ্যাড করে দিলাম, যা পাবো সেইটা দেখবো অপশন এ বি সি এই তিনটের আইগেন ভ্যালুসের মধ্যে কোনটা অ্যাড করে 18 আসে, যেটা অ্যাড করে 18 আসবে সেই সেট অফ আইগেন ভ্যালুসটাই হবে এই ম্যাট্রিক্সের। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন 3, এটা যদি 4x4 এর সেম টাইপের কোশ্চেন, দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স। এখানেও অপশন এলিমিনেশন করে আমরা করতে পারবো, শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট কোটাকে এখানে দেখে নিতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট কে কে আছে, যে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে কি করতে হবে, সাম করতে হবে। তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো সাম করে দাও, আমি জাস্ট একটা প্র্যাকটিসের লেগে একটা এক্সট্রা দিলাম, 2 4 5 1 অ্যাড করে দাও, কত হচ্ছে দেখো, এখানে দেখো 12 হচ্ছে। তাহলে 12 এবার কোন অপশনটাতে 12 আসে, দেখো যে এখানে যদি অ্যাড করি 3 2 কত হচ্ছে 5 3 8 4, কত হচ্ছে এখানে দেখো 5 3 8 4, এটা কিন্তু 12 হচ্ছে, এটা কত হচ্ছে 12, 4 5 9 10, এটা কত হচ্ছে, এটা সাম করলে দেখো 10 হচ্ছে, এটা সাম করলে কত হচ্ছে দেখো, এটাও কিন্তু 7 5, এটাও 12 হচ্ছে, এটা দেখো 3 4 7 6 5 11, এটাও 12 হচ্ছে, 3 3 6 to 8। যাই হোক এখানে অপশনে কিছু একটা গন্ডগোল আছে, এখানে অপশনে কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে ঠিক আছে, বেশ তিনটে অপশন 12 আছে, অসুবিধা কিছু নাই। এখানে দেখো আর একটা এক্সট্রা আমরা প্রপার্টি আমরা ইউজ করে দেবো, যে আমরা তো একটা জিনিস এখানে শিখলাম যে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ আইগেন ভ্যালুস, ঠিক আছে। বেশ, তাহলে আমার এই তিনটের মধ্যে যে কোনো একটা সামের সাথে যদি মানে যেটা সামের সাথে 12টা মিলবে, মানে এর সাম তো 12 এসছে, তাহলে এই সামের সাথে এই অপশনগুলোর মধ্যে যেটা সাম মিলবে সেই সেটটাই কিন্তু আমরা আইগেন ভ্যালুস হিসাবে ধরে নেব। কিন্তু এখানে দেখো একটা সমস্যা হয়ে গেছে, যে এখানে 12 কিন্তু অনেকগুলোতে চলে আসছে, 12 কিন্তু অনেকগুলোতে চলে আসে। এবার আমার কথা এ সি ডি এর মধ্যে আমরা কোনটাকে চুজ করব, ঠিক আছে, এরকম কনফিউশন কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। যদি এরকম দিয়ে দেয় বাই চান্স আর কি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে প্রথম রো যেটা আছে, প্রথম রোয়ে কিন্তু একটাই নন জিরো এলিমেন্ট আছে, সেটা 2, আর লাস্ট রোতে একটাই নন জিরো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে 1। অর্থাৎ 1 আর 2, 1 আর 2 কিন্তু দুটো আইগেন ভ্যালু হবেই, এই দুটো কিন্তু আইগেন ভ্যালু হতেই হবে। তাহলে 1 আর 2 কিন্তু আইগেন ভ্যালু হবেই, তাহলে 1 আর 2 আছে যে সেটের মধ্যে এবং সামটা 12 হচ্ছে, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। সামটা তো 12 তিনজনে চলে আসে, এবার আমার তো কনফিউশন লেগে গেল যে তিনটে সামের মধ্যে তোমার কোনটা হবে। তখন আমরা ফার্দার আর একটা চেক করবো, যে যদি এরকম একটা স্পেশাল টাইপের কোশ্চেন হয়ে গেল, যদিও 4x4 এর ম্যাট্রিক্স কিন্তু 9-10 সিলেবাসে নাই, তবু এটা প্র্যাকটিসে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো যে 2 কিন্তু এই যে রো আছে তার মধ্যে অনলি 1 নন জিরো এলিমেন্ট, আর এখানের মধ্যে কিন্তু 1টা অনলি 1 নন জিরো এলিমেন্ট, তাহলে 1 আর 2 কিন্তু এই ম্যাট্রিক্সে দুটো আইগেন ভ্যালু হবে। অর্থাৎ যে অপশনে 1 2 আছে এবং সাম 12 আছে, অপশন ডি দেখো 1 2 4 5, এই চারটেই হবে কিন্তু আইগেন ভ্যালুস অফ দিস ম্যাট্রিক্স। দেখো 4 এর কোশ্চেন, the value of p such that the matrix A equal to this has eigenvalues 5 and 2, 5 and 2 বলেছে এর আইগেন ভ্যালু, আর পি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। 5 এখানে তো তিনটে হতো, যা এখানে কিছু মিস্টেক হয়েছে, 5 2 আর একটা জিরো, জিরো দিয়ে দিই, 5 2 আর 0 ধরো, যে আইগেন ভ্যালুস গুলো হচ্ছে তিনটে 5 2 0, আর পি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। আমরা সিম্পলি এখানে ডায়াগোনাল এলিমেন্ট কে কে আছে দেখো, ডায়াগোনাল এলিমেন্ট আছে 2 পি আর 5, ডায়াগোনাল এলিমেন্ট আছে 2 পি আর 5, তাহলে সাম অফ ডায়াগোনাল 2 প্লাস পি প্লাস 5 ইকুয়াল টু সাম অফ কি হবে, সাম অফ আইগেন ভ্যালুস। আমরা প্রপার্টিতে শিখে নিয়েছি 2 5 প্লাস 2 প্লাস 0, তাহলে এদিকেও দেখো পি প্লাস 7, ওইদিকেও দেখো 7 7 7 কেটে যাবে দুদিকে, পি ইকুয়াল টু তাহলে কত হবে, পি ইকুয়াল টু হবে তোমার অপশন নাম্বার এ 0। বোঝা গেল, এটাও কিন্তু ফার্স্ট যে ট্রিক বললাম সেই ট্রিক ইউজ করে হলো। নেক্সট আমরা ট্রিক 2 তে যাবো, এইভাবে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আমাদের আমরা এটা এই ভিডিওতে 6-7টা ট্রিক নিয়ে আলোচনা করেছি। নেক্সট ট্রিক দেখো, the eigen values of upper triangular matrix আর দ্য ডায়াগোনাল এলিমেন্টস। কোন একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কারা হবে, যারা ডায়াগোনালে থাকবে তারাই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিশ্চয়ই তোমরা জানো, ম্যাট্রিক্সের যেটা এরকম টাইপের, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে যদি এরকম হয়, এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা 0 0 আর এইটা হচ্ছে এই দিকটা নন জিরো এলিমেন্ট আছে,
তো এইটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনালে যারা থাকবে, ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকবে তারাই হয়ে যাবে আইগেন ভ্যালু। তাহলে তোমার প্রসেসে যাওয়ার দরকার নাই, জাস্ট যদি দেখি কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে সেটা যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আমি কোনো চিন্তা ভাবনা না করে লিখে দেবো যে এইটার আইগেন ভ্যালুস। তাহলে এখানে কোয়েশ্চেনটা দেখো, এই 5 কোয়েশ্চেনটা, এটা তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে এর আইগেন ভ্যালুস কারা হবে? যারা ডায়াগোনাল আছে। তাই তো বললাম যে যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে ডায়াগোনালে যে সমস্ত এলিমেন্ট থাকবে তারাই হবে কি আইগেন ভ্যালুস। তাহলে এর আইগেন ভ্যালুস কি কি হবে? দেখো আইগেন ভ্যালুস হবে 3, -2 আর 1, এরাই তো আছে তোমার কিসে? ডায়াগোনাল আছে, অর্থাৎ অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, কোশ্চেন নাম্বার 6, A equal to this be a matrix with real entries. ওকে, এই কোশ্চেনটা আমরা আরেকটা প্রপার্টি শিখবো, তারপর আমরা করব নেক্সট প্রপার্টি যেটা ট্রিক 3 আগে ডিসকাস করি, তারপর 6 কোশ্চেনে আসি। দেখো ট্রিক 3 যেটা বলছে, দেখো দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস ইজ ইকুয়াল টু দ্য ডিটারমিনেন্ট ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুসগুলো আসবে, আইগেন ভ্যালুসগুলো যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা কিন্তু ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর সাথে ইকুয়াল হবে। দেখো একটা 3x3 ম্যাট্রিক্স যদি থাকে, তার তুমি যদি আইগেন ভ্যালুস ফাইন্ড করতে, সেটা অনেক বড় মেথড। তার থেকে ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি আমি ফাইন্ড করতে পারি, তখন সেখান থেকে আমরা কি পেয়ে যাব? ডিটারমিনেন্ট ভ্যালু পেয়ে গেলে আমরা সেখান থেকে যে আইগেন ভ্যালুস তাদের প্রোডাক্টটা পেয়ে যাব, তাদের প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বুঝে গেল কি বললাম? তাদের প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে প্রোডাক্টটা যদি আমি পেয়ে যাই, তখন সেখানে কোয়েশ্চেন যেমন থাকবে সেভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ একটা কোয়েশ্চেন করতে গেলে তোমাকে যে ট্রিকগুলো বলছে সবগুলোকেই মাথার মধ্যে ঘোরাতে হবে, তার মধ্যে তোমার যেটা সেট খাবে সেই সেটাই কিন্তু তোমাকে এখানে ইউজ করতে হবে। কিন্তু একটা জিনিস ভালো, এখানে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে হবে না, টাইম খুব কম লাগবে, 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার এখানে করা যাবে। বেশ, তো এখানে দেখো কোয়েশ্চেন যেটা দিয়েছে, দ্য মিনিমাম আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দিস। মিনিমাম আইগেন ভ্যালু, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সে দেখো প্রথম ট্রিকে আমরা বলেছিলাম যে এই ম্যাট্রিক্সের কিন্তু আমরা যে আইগেন ভ্যালুগুলো হবে তাদের সামটা ফাইন্ড করতে পারবো। কত হবে সাম? দেখো 3 ডায়াগোনাল এলিমেন্টের সাম 3 + 12 + 5 20 হবে। কিন্তু 20 নিয়ে আমার এই কোয়েশ্চেনে কোনো কাজে লাগবে না, কারণ এই কোয়েশ্চেনে ইন্ডিভিজুয়ালি সব থেকে ছোট আইগেন ভ্যালুটাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে তুমি সামনে কি করে জানবে? সামনে থেকে তো আর কোন মানে 3টে আইগেন ভ্যালু আছে, তাহলে কোনটা কত ভ্যালু সেটা তো আমরা বলতে পারবো না, সামটা হয়তো ফাইন্ড করতে পারবো। তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই ট্রিক 1 কিন্তু কোনো কাজে লাগবে না। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা এই ট্রিকটা ইউজ করতে পারবো, কারণ এই ট্রিকে আমরা কি বললাম যে দেখো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যেটা বললাম, আইগেন ভ্যালুস ইকুয়াল টু কি মড এ। তাই তো বললাম যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ। তো এইটা যদি ডিটারমিনেন্ট করো, তাহলে এটা যদি ডিটারমিনেন্ট করো, দেখো তাহলে তোমার ডিটারমিনেন্ট করলে দেখো এখানে ক্যালকুলেশন করো, তাহলে দেখো আসছে ডিটারমিনেন্ট ভ্যালু 0 আসবে। ডিটারমিনেন্ট ভ্যালু কত আসছে? ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু তোমার এখানে 0 আসবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট আরামসে যেমন ডিটারমিনেন্ট করো 3x3, তো ডিটারমিনেন্ট করবে, এটার ভ্যালু কত আসবে? ডিটারমিনেন্ট ভ্যালু আসবে 0। অর্থাৎ প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যদি 0 আসছে, তার মানে এটা কনফার্ম যে এই যে তিনটে আইগেন ভ্যালুস আছে, এখানে একটা আইগেন ভ্যালুস আছে, আমি তিনটে আইগেন ভ্যালুস পাবো, কারণ এই ম্যাট্রিক্সটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই তো? তার মানে এর কিন্তু তিনটে আইগেন ভ্যালুস থাকবে। কিন্তু আমি এই ট্রিক ইউজ করে বলতে পারছি যে যে আইগেন ভ্যালু যে থাকুক, এখানে যে তিনজনই থাকুক, সেই তিনজনের প্রোডাক্ট কিন্তু 0 হবে। আমি এই প্রপার্টি ইউজ করে বললাম, কারণ প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ ইকুয়াল টু কি পেয়েছি? মড অফ এ। এই প্রপার্টি বলছে, তাহলে মডে তো আমরা বলছি ডিটারমিনেন্ট ভ্যালু যেমন করে করি সেটা করবে, দেখবে 0 আসছে। তাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যদি 0 হয়, তাহলে তিনটে নাম্বারে যদি প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ তো তিনটে কনস্ট্যান্ট, তাহলে তিনটে প্রোডাক্ট কনস্ট্যান্টে যদি প্রোডাক্ট 0 হতে হয়, তাহলে কমপক্ষে একজনকে তো 0 হতেই হবে। তার মানে এই তিনজনের মধ্যে একজনকে কিন্তু কাউকে একটা 0 হতেই হবে, কাউকে একটা 0 হতেই হবে। অর্থাৎ একটা আইগেন ভ্যালুস কিন্তু 0 হবেই, আর 0-র নিচে তার নেগেটিভ হতে পারে না। তাহলে আইগেন ভ্যালুস সব থেকে মিনিমাম কি হবে? আইগেন ভ্যালুস সব থেকে, এখানে অপশনে এটা ভুল আছে, এটা 4 করে দাও। তাহলে সব থেকে ছোট আইগেন ভ্যালুস কি হবে? সব থেকে ছোট আইগেন ভ্যালুস হবে কে? 0। সব থেকে ছোট আইগেন ভ্যালুস হবে কে? 0। ঠিক আছে, কারণ যেহেতু প্রোডাক্টটা 0, তার মানে একজনকে তো আইগেন ভ্যালু 0 হতেই হবে, নাহলে প্রোডাক্ট কি করে 0 হবে? তাহলে 0টাই সব থেকে ছোট, কারণ 0-র নিচে তো আর হতে পারে না। বেশ, দেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা আছে। হ্যাঁ, এবার যেটা বলি 6টা যেটা আমরা দেখো 6 এর কোশ্চেনটা এবার আমরা দেখে নেবো, যেটা আমরা ছেড়ে এসেছিলাম। 6 এর কোশ্চেনটা কেন করলাম না? কারণ হচ্ছে 6 এর কোশ্চেনে ট্রিক 2 যেটা বলছিলাম যে
আইগেন ভ্যালুস অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর দ্য ডায়াগোনাল এলিমেন্টস ওইটা, এবং প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস ইকুয়াল টু দ্য ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। তো এই দুটো কি আমরা এখানে একসঙ্গে ইউজ করব। বেশ, দেখো 6 এর কোশ্চেন বলেছে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, বেশ খুব ভালো। রিয়েল এন্ট্রিজ ইফ দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ এ ইজ 10 অ্যান্ড 30। দেখো আমরা সাম আর প্রোডাক্ট দুটোই কিন্তু আমরা অলরেডি ট্রিক পেয়ে গেছি। তাহলে সাম বলতে আইগেন ভ্যালুসের সাম বলতে এর যে ডায়াগোনাল এলিমেন্ট আছে তাদের সাম, তার মানে a প্লাস বি প্লাস 3, এটা তো সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, দিস ইকুয়াল টু দ্য সাম অফ আইগেন ভ্যালুস। কত বলেছে সাম অফ আইগেন ভ্যালুস 10। তাহলে দেখো এখান থেকে আমরা a প্লাস বি কত ফাইন্ড করতে পারছি, a প্লাস বি পেয়ে গেলাম কত 7, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ কত বলেছে, প্রোডাক্টটা কত বলেছে দেখো, প্রোডাক্টটা আমরা এখনই জানলাম যে যদি, আর প্রোডাক্টটা আমরা কি করে পাবো দেখো, এটা প্রোডাক্টটা আমরা এখনই বললাম প্রোডাক্ট ইকুয়াল ডিটারমিনেন্ট ভ্যালু, সেটাও করতে পারো। তাছাড়া ওই প্রপার্টিটাও ইউজ করে করতে পারো, বা ওখানে ওই প্রপার্টি না করে আরো সহজ করে করা যাবে। দেখো আমি ওটা বললাম ওই প্রপার্টিটা করতে পারো, কিন্তু ওই প্রপার্টি থেকে আরো সহজে হয়ে যাবে। দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা অলরেডি আমরা বলে এসেছি যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে যে ডায়াগোনাল এলিমেন্ট তারাই হবে কি, যে ডায়াগোনাল এলিমেন্ট তারাই হবে কি, তারাই তো তোমার আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালুগুলো কি এ বি আর 3, এই তিনটেই তো আইগেন ভ্যালু, এই তিনটেই তো আইগেন ভ্যালু, তাই না? তাই তো, এটা তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখনই তো বললাম যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ডায়াগোনাল এলিমেন্ট যারা আছে তারাই তো আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালু কে কে, এ বি আর 3 হচ্ছে এখানে আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালুর প্রোডাক্ট কত হবে, এ ইন্টু বি ইন্টু 3, দিস ইকুয়াল টু গিভেন কত দেখো, দিস ইকুয়াল টু দেওয়া আছে দেখো 30, কত দেওয়া আছে 30। তাহলে এ বি ইকুয়াল টু কত 10, এ বি ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 10। এবার তো আরামসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইন্ড করতে পারবো। এটা তো লোয়ার ক্লাসের ফর্মুলা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ক্যালকুলেশনে বসিয়ে দাও, a প্লাস বি হোল স্কোয়ার মানে 49 মাইনাস 2ab মানে কত 20। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার কত, এক মিনিট কোথাও এখানে একটা মিস্টেক হলো দেখো, a প্লাস বি প্লাস 3 ইকুয়াল টু সাম বলা আছে 10, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 7, 7 স্কোয়ার, আর এখানে তোমার ডায়াগোনালস গুলো এ বি 3, তাহলে 30 10, তাহলে 20 20, হ্যাঁ 29, সরি মাইনাসটা ভুল হচ্ছে 29। তাহলে অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এটা এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, এটা কিন্তু ট্রিক 3 বলছি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস ইজ ইকুয়াল টু দ্য মানে ডিটারমিনেন্ট ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স ইজ 27 অ্যান্ড দ্য আইগেন ভ্যালুস আর p39, এতে কিছু করার দরকার নাই। যে প্রোডাক্টটা বলা আছে কত 27, প্রোডাক্টটা বলা আছে 27, কার প্রোডাক্ট, আইগেন ভ্যালুসের প্রোডাক্ট হয়েছে, আইগেন ভ্যালুসের প্রোডাক্ট বলা আছে 27, আর আইগেন ভ্যালুগুলো বলা আছে p3 আর একটা 9, ঠিক আছে। এতে সহজ হয়ে গেল, কিছু নাই, p ইকুয়াল টু 1, এটা ইজি হয়ে গেল, ট্রিকের দরকারই নেই। বেশ ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট দেখো ট্রিক 4 যেটা আছে, ল্যামডা ইজ আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ, দেন দ্য আইগেন ভ্যালুস অফ এনি এক্সপ্রেশন অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ স্যাটিসফাইং বাই ল্যামডা। মানে বলছে যে ল্যামডা যদি ধরো এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হয়, তাহলে যদি ওই এ ম্যাট্রিক্সের কোনো একটা এক্সপ্রেশন, যেমন ধরো এখানে একটা এক্সপ্রেশন দিয়েছি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i, বা এ স্কোয়ার প্লাস 4a, যা কোনো একটা এক্সপ্রেশন, বা এ কিউ প্লাস 3a, এরকম ধরনের কোনো একটা এক্সপ্রেশন অফ দিস গিভেন ম্যাট্রিক্সে যদি এক্সপ্রেশন দেয়, তাহলে তার যদি তোমাকে আইগেন ভ্যালুস ফাইন্ড করতে দেয়, তো সেইটা বলছে সেইটার যে আইগেন ভ্যালুসগুলো হবে সেইটা বলছে এ ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু হবে সেইগুলোকে ওই ম্যাট্রিক্সের মধ্যে পুট করে দাও। তোকে আমি একটা কোয়েশ্চেন বলছি, তাহলে বুঝতে পারবে ভালো। দেখো ওইখানে 9 কোয়েশ্চেনটা দেখো, যে দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2i, এই বি ম্যাট্রিক্সের কিন্তু আইগেন ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে বলেছে, যেখানে এ ম্যাট্রিক্সটা বলা আছে এইটা 1 1 1 0 2 1 0 0 3। এখানে দেখো এ ম্যাট্রিক্সটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা কিন্তু একটা কি, একটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্ট যারা থাকে তারাই তো কি হয়, তারা হয় আমার আইগেন ভ্যালুস। তাহলে এর আইগেন ভ্যালুস গুলো কি হবে 1 2 আর 3, আইগেন ভ্যালুস গুলো কি হবে 1 2 আর 3। তাহলে আইগেন ভ্যালুস গুলো পেয়ে গেলাম 1 2 3, এগুলো আমরা আগের প্রপার্টি বা আগের ট্রিক ইউজ করলাম। এইবার দেখো তোমাকে বলেছে যে এই যে মানে ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুগুলো কি হবে, তাহলে এর আইগেন ভ্যালু যারা হবে সেইগুলো কি এই এর জায়গায় পুট করে দাও।
মানে একবার এর জায়গাতে আমরা 1 পুট করব, এর জায়গাতে একবার 2 পুট করব, আর এর জায়গায় একবার 3 পুট করে যে ভ্যালু তিনটে পাবো সেই তিনটেই হবে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা যদি আমরা এখানে দেখো এখানে পুট করি, দেখো 1 যদি পুট করি তাহলে 2, তাহলে 2 পুট করলে 8, আর 3 পুট করলে কত আসে 34, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। 1 পুট করলে 1 পুট করলাম এর জায়গাতে 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 2, 2 পুট করলাম 2 স্কোয়ার মাইনাস প্লাস 3 ইন্টু 2 মাইনাস 2, 3 পুট করলাম 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 মাইনাস 2। বোঝা গেল? এটাকে ওই যে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু সেইটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে, দিয়ে যে ভ্যালু তিনটে পাবো সেই তিনটেই হবে এইটার আইগেন ভ্যালু। ঠিক আছে? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10 যদি দেখি আমরা ওই এই ট্রিক ইউজ করে, যে এইটা একটা এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে হুজ আইগেন ভ্যালুজ আর 1 মাইনাস 2 3। এই ম্যাট্রিক্সটা কিন্তু যেহেতু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নয়, তার জন্য কিন্তু এর যে আইগেন ভ্যালুগুলো হবে সেগুলো কিন্তু তোমাকে বলে দিয়েছে কি কি 1 মাইনাস 1 আর 3, এই তিনটে হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু গিভেন। তোমাকে যেটা করতে হবে যে সাম অফ ডায়াগোনালস অফ দিস, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর যে ডায়াগোনাল হবে সেই ডায়াগোনালের সাম কি হবে। তো এটা তো সবাই কি করে করতে যাবে, যে এর যে ডায়াগোনালের সাম তারা সবাই কি করবে, এ ম্যাট্রিক্স এর সঙ্গে এ মাল্টিপ্লাই করবে, এ কিউ করবে, মাইনাস 3 স্কোয়ার করবে, সে একটা বিশাল মেথড হয়ে যাবে। তার যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে তার ডায়াগোনালগুলো সাম করতে যাবে, তো সেটা তো অনেক বড় মেথড হয়ে যাবে, তাই না? এর থেকে এ স্কোয়ার তারপরে এ কিউ মানে 3 ক্রস 3 যদি মাল্টিপ্লাই করতে যাবে কত টাইম লেগে যাবে। তার থেকে আমরা যদি ট্রিকটা ইউজ করি দেখো, তাহলে ট্রিক আমরা কি জানি, যে যদি 1 মাইনাস 1 3 যদি এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হয়, তাহলে এর আইগেন ভ্যালু কি হবে, এই এর জায়গাতে একবার 1 বসিয়ে দেবো, মানে এর এর যেগুলো আইগেন ভ্যালু এসছে সেইগুলো এর জায়গাতে একবার করে বসিয়ে দাও। তাহলে 1 বসালে দেখো মাইনাস 2 আসছে 2, আর মাইনাস 1 বসালে মাইনাস 4 আসছে, 3 বসালে কত আসছে 3 এর কিউ মাইনাস 3 ইন্টু 3 স্কোয়ার, তাহলে কত আসছে 0। তাহলে আমার মাইনাস 2 মাইনাস 4 0 হচ্ছে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। তাহলে যদি কোয়েশ্চেনটা এটাই থাকতো যে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত মাইনাস 2 মাইনাস 4 0, কিন্তু এখানে কোয়েশ্চেনটা একটু ঘোরানো আছে, তাহলে আমি এখানে বলেছে সাম অফ ডায়াগোনালস বের করতে, তাহলে আইগেন ভ্যালুস তিনটা আমি পেয়ে গেছি। দেখো আমরা আগে একটা ট্রিক ইউজ করেছি যেটা হচ্ছে যে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট যেটা হয় সেটা কি হয় সাম অফ আইগেন ভ্যালু, বললাম না সেটা কি হয় সাম অফ আইগেন ভ্যালুস। তাহলে ডায়াগোনাল এলিমেন্টের সাম যা হবে আইগেন ভ্যালুসের সামও তাই হবে। তাহলে আইগেন ভ্যালুস যদি সাম করি দেখো তাহলে কত পাবো -6। তাহলে -6টা যদি আইগেন ভ্যালুসের সাম হয় তাহলে -6টাই ডায়াগোনাল এলিমেন্টেরও সাম হবে, অর্থাৎ -6 হবে, কিন্তু অপশন সি হবে এখানে অ্যান্সার। নেক্সট দেখো এই ট্রিক ইউজ করি আরেকটা এক্সট্রা মানে আমরা কোশ্চেন করেছি, দেখো 11 নাম্বার কোশ্চেন, এ বি এ 3 ক্রস 3 ম্যাট্রিক্স উইথ আইগেন ভ্যালুস 1 -1 3। এ একটা 3 ক্রস 3 ম্যাট্রিক্স যার তিনটে আইগেন ভ্যালুস বলা আছে 1 -1 আর 3, দেন এ স্কোয়ার প্লাস এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, নান অফ দ্য অ্যাবভ। দেখো এখানে যেহেতু তিনটে তোমার এখানে আইগেন ভ্যালুস দেওয়া আছে, কার দেওয়া আছে এর দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ যেটা আছে তার তো আইগেন ভ্যালুস গুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। কি হবে দেখো 1 স্কোয়ার প্লাস 1 তার মানে 2, -1 স্কোয়ার প্লাস -1 তাহলে এটা হবে 0, আর একটা কি হবে আর একটা হবে 3 স্কোয়ার প্লাস 3 তাহলে কত হবে না 12। ঠিক আছে, -1 স্কোয়ার তো প্লাস হবে, -1 0, তাহলে 2 0 12 হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এর যদি আমাদেরকে আইগেন ভ্যালুস ফাইন্ড করতে দিত তাহলে সেটা কে কে 2 0 আর 12 হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। কিন্তু কোয়েশ্চেন তোমার এখানে বলেছে যে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স না নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো আমরা একটা ট্রিক ইউজ জেনেছিলাম যে প্রোডাক্ট মানে মড এ স্কোয়ার প্লাস এ যেটা হবে সেটা আমরা কি বলতে পারি প্রোডাক্ট অফ এইটার আইগেন ভ্যালু যারা হবে, আমরা একটা আইগেন ভ্যালুস, তাই না? এটা কিন্তু আমরা একটা ট্রিক আমরা শিখে এসেছি যে এই যে ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ দ্যাট ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আইগেন ভ্যালুস গুলো কি কি পেয়েছি, দেখো 2 0 আর 12, তাহলে এগুলো যদি প্রোডাক্ট করো 2 ইন্টু 0 ইন্টু 12, যেহেতু একটা 0 আছে তাহলে 0ই হবে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কি পেলাম আলটিমেটলি 0। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্সটা হবে কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টটা 0 আসছে অর্থাৎ এটা কিন্তু একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো হিন্টস ইউজ করে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়েছে, ঘুরে কিন্তু আগেকার হিন্টস এদিক আগেকার ট্রিক্স যেগুলো আছে সেগুলোকেও কিন্তু এখানে ইউজ করে পাঞ্চ করে কিন্তু অ্যান্সার দিতে হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট আমরা আইগেন ট্রিক 5 যেটা বলছি আইগেন ভ্যালুস মানে আইগেন ভেক্টরসের যে বেসিক প্রপার্টি ছিল বা আইগেন ভেক্টরসের ডেফিনেশন যেটা ছিল সেটা আমরা মানে ট্রিক হিসাবে ইউজ করবো। দেখো কি হবে,
যে ax ইকুয়াল টু ল্যামডা এক্স, এক্সটা যদি তোমার আইগেন ভেক্টর হয় করসপন্ডিং টু দ্য আইগেন ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালুজ ল্যামডা, ল্যামডা করসপন্ডেন্স আইগেন ভেক্টর যদি এক্স হয় তাহলে আমরা ax ইকুয়াল টু ল্যামডা এক্স লিখতে পারি, তাই তো? বা এক্সটাকে আইগেন ভেক্টর তখনই বলা যাবে যদি এটা স্যাটিসফাই করে বা এরকম ভাবে এক্সপ্রেস করা যায়। তো এইটা ইউজ করে কিন্তু আমরা নেক্সট কোশ্চেনটা করবো। দেখো 12, ওয়ান আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের একটা আইগেন ভেক্টর এই চারটির মধ্যে কোনটা হবে? তো এইটাতে কি করব, আমরা দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি সাপোজ এইটাই ধরো আমি বলছি এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে, দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেই করতে পারো, 5 2 -9 6 আছে ধরো একটা ম্যাট্রিক্স। আর এইটা যদি আমার সাপোজ এইটা যদি আমার আইগেন ভেক্টর হয় -1 1, তাহলে এটা মাল্টিপ্লাই করো এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে কত হচ্ছে দেখো 5 + 2, এটার সাথে এটা মাল্টিপ্লাই 9 + 6, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটা হবে দেখো 7 16। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা বলছি যে এই ax যেটা আসবে এটা তো ax তাই না, এটা তো ax অ্যাকচুয়ালি, কারণ এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আর এক্সটা আমরা এইটাকে ধরে চলছি, অপশন এটা যদি কারেক্ট হয় এখানে অপশন এলিমিনেশন করেই করতে হবে। তাহলে যদি এইটা ধরো সাপোজ আইগেন ভেক্টর, তাহলে এটা মাল্টিপ্লাই করে যেটা আসবে তার মানে এইটাকে আমরা ল্যামডা ইন্টু এক্স, মানে কোনটা এক্স মানে তো এইটাই, মানে -1 আর 1 ফর্ম লিখতে পারবো। তাহলে এটা কি পসিবল যেখান থেকে কোনো একটা কিছু কমন কি বের করা যাবে যাতে করে এটা আসবে? পসিবল নয়, তাহলে এই অপশন ভুল। ঠিক আছে, একইভাবে আবার আমরা সেকেন্ড অপশনটাও কিন্তু এইভাবে -5 2 -9 6 আর একবার -2 9 এটা দিয়ে একবার চেক করতে পারি, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা চেক করে করতে পারি, দিয়ে যেটাতে তোমার এইরকম পসিবল আসবে যে একটা কনস্ট্যান্ট বের করে আবার আইগেন ভেক্টরটা চলে আসছে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে যদি তখন কিন্তু আমরা বলতে পারবো কি যে সেইটাই কিন্তু হয়ে যাবে একটা আইগেন ভেক্টর। তাছাড়া এই কোয়েশ্চেনটা জন্য স্পেশালি আমি একটা শর্ট ট্রিক বলতে পারি যে -5 2 দেখো অ্যাড করলে কত হবে -3, আর -9 6 কে অ্যাড করলে কত হবে -3, তাহলে এখানে কিন্তু -3 কমন নিলে কত হচ্ছে 1 1, অর্থাৎ অপশন নাম্বার ডি যেটা আছে সেটা কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। যদি শর্টকাটে বলতে চাও, যদি এরকম স্পেশাল কেস চলে আসে যে সাম অফ ডায়াগোনাল এখানেও -3 এটার সামও কিন্তু -3, বা যে কোনো সেম সাম যদি চলে আসে, তাহলে একটা কনস্ট্যান্ট কমন নিয়ে দেখো কোন অপশনটা আসছে, তাহলে সেটাই কিন্তু তোমার এখানে কারেক্ট হয়ে যাবে। বুঝা গেল কি বললাম? মানে এখানে সাম করে দাও, এটাও সাম করে দাও, দেখো সেম আসছে, তখন আমরা -3টা বের করতে পারছি, তাহলে কে থাকছে 1 1। যদি সেম আসে তবেই কিন্তু এটা পসিবল, না হলে কিন্তু তোমাকে এই মেথডেই যেতে হবে, কিংবা তুমি সেই যেটা ম্যানুয়াল মেথড আছে তোমার ax = lambda x করেও কিন্তু x টাকে ফাইন্ড করতে পারো বড় মেথড করে, ঠিক আছে? তার থেকে এটা শর্টকাট হবে, যদি এরকম পজিশনে থাকে, এরকম পজিশনে থাকলে কিন্তু তোমরা এইটা ইউজ করতে পারো যে এই দিককার সামটাও -3, এই দিককার এই রোয়ের সামটাও -3, -3টা কমন নিলে 1 1 হচ্ছে, তো 1 1 যেটা আছে অপশন ডি টা কিন্তু একটা আইগেন ভেক্টর হবে, ঠিক আছে? বেশ, আর -3টা তাহলে কি হয়ে যাবে, -3 কিন্তু কি বলেছিলাম ল্যামডা ইনটু এক্স, তো তাহলে এই ল্যামডাটা কি হচ্ছে, এই ল্যামডাটা হচ্ছে -3, অর্থাৎ আইগেন ভ্যালুটা হচ্ছে -3। নেক্সট দেখো 13 নাম্বার কোশ্চেন যেটা আছে, দ্য ভ্যালু অফ পি সাচ দ্যাট দ্য ভেক্টর দিস ইজ অ্যান আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স দিস। এই যে ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরটা বলছে এই ম্যাট্রিক্সের একটা যদি আইগেন ভেক্টর হয় তাহলে পি এর ভ্যালু কত হবে? তো আমরা সিম্পলি যেটা বললাম যে এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এখানে এই প্রপার্টিটা বা এই ট্রিকটা ইউজ করছি, তাহলে এ এক্স যেটা আছে দেখো আমরা এটা যেহেতু ভেক্টর বলছে, আইগেন ভেক্টর বলছে, তো তাহলে আমরা এটাকে এক্স বলতে পারি, আর এটা এ, তাহলে এ এক্স আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে বের করে দিয়েছি, সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এইটা এসছে। এবার দেখো আমরা তো জানি যে এক্সটা যদি আইগেন ভেক্টর হয় এই এই যে ম্যাট্রিক্সটার, তাহলে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স লেখা যায়, তো এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স কিন্তু আমার এখানে লেখা যাবে। তাহলে এইটা সমান ল্যামডা ইন্টু এক্সটা, তো এইটা তাহলে ল্যামডা ইন্টু এটা লিখতে পারি, তাই না? এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এক্সটা যেহেতু এখানে তো বলে দিয়েছে এক্সটা একটা আইগেন ভেক্টর অফ দিস ম্যাট্রিক্স, তাহলে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স লেখা যায়, এ এক্স এর ভ্যালু তো এইটা, তাহলে এইটার সমান ল্যামডাটা যদি আমি আইগেন ভ্যালুজ বলি তাহলে ল্যামডা ইন্টু এক্স যে ভেক্টরটা ছিল, মানে যে আইগেন ভেক্টরটা ছিল এইটা আমরা এখানে লিখতে পারি। এবার দেখো ল্যামডাটা মাল্টিপ্লাই করে যদি কম্পেয়ার করো তাহলে ল্যামডা ইন্টু 1 ল্যামডা ইকুয়াল টু কত, এদিকে 12, তাহলে ল্যামডাটা পেয়ে গেলাম 12, আর পি দেখো পি প্লাস 7 ইকুয়াল টু কত 2 ল্যামডা, ল্যামডা তো 12 পেয়েছি, তাহলে 2 ল্যামডা কত 24, তাহলে পি প্লাস 7 ইকুয়াল টু 24, পি ইকুয়াল টু কত হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি 17। নেক্সট কোশ্চেন দেখো 14 নাম্বার কোশ্চেন, এটা তোমরা নিজে করবে, এটা কমেন্টে জানাবে কি অ্যান্সার আসছে তোমাদের, কোন অপশনটা আসছে। দেখো 14 এর, দ্য আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স দিস রিটেন ইন দ্য ফর্ম 1/a 1/b, অর্থাৎ এই 2x2 ম্যাট্রিক্সে দুটো আইগেন ভেক্টর বলা আছে, একটা 1a আর একটা 1b। এবার তোমাকে ফাইন্ড করতে হবে a প্লাস b এর ভ্যালু কত হবে।
এখানে একটা হিন্স আমি দিতে পারি, কিন্তু এটা কিন্তু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে এর কিন্তু আইগেন ভ্যালুজ কি কি হবে, 1 আর 2 কিন্তু এর আইগেন ভ্যালুজ হবে। বাকিটা তোমরা করবে। কোন অপশনটা কারেক্ট হবে, a প্লাস ভি এর ভ্যালু কি হবে, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। এটা অবশ্যই কমেন্ট করবে সবাই যে কোনটা অ্যান্সার, এখানে কিন্তু কোন অপশনটা কারেক্ট হবে সেটা অপশনে এই কমেন্ট বক্সে যে অবশ্যই লিখবে সবাই। নেক্সট দেখো ট্রিক নাম্বার 7, সাম অফ ইচ রো অর কলাম ইজ অ্যান আইগেন ভ্যালু অফ অল ইফ অল দ্য সাম আর ইকুয়াল। মানে বলছে যে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম দেখা যায় যে ধরো কোনো ম্যাট্রিক্সের রো বরাবর যদি সাম করি, সবগুলো সেম আসছে, কিংবা অর কলাম বরাবর যদি সাম করি তাহলেও সেম আসছে। যদি সেম হয় তাহলে সেই সাম যেটা আসবে সেইটা কিন্তু একটা আইগেন ভ্যালু হবে এবং সেইটাই ম্যাক্সিমাম হবে। এখানে লেখা আছে দেখো, ইট ইজ দ্য ম্যাক্সিমাম আইগেন ভ্যালু। যে আইগেন ভ্যালুগুলো থাকবে তার মধ্যে সব থেকে বড় আইগেন ভ্যালু কিন্তু ওইটাই হবে, যে সামগুলো যদি ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি 15 এর, এ একটা এরকম ম্যাট্রিক্স দেওয়া আছে, দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট আইগেন ভ্যালুস আর রেসপেক্টিভলি। দেখো এখানে দেখো যেটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর যদি আমরা সামগুলো করি, দেখো এইদিকে যদি সাম করো তাহলে কত আসছে, দেখো 5 থেকে -1 3 to 5, তাহলে এখানে সাম কত আসছে 4, এটার সাম কত আসছে দেখো 4, 3 to 5 এটার সাম কত আসছে দেখো 4। তাহলে এই রো বরাবরও সাম 4, এই রোটাও সাম 4, এই রোটারও সাম 4। তাহলে আমরা এই যে হিন্টসটা বা এই যে ট্রিকটা বললাম, যদি রো বরাবর সাম একই হয় বা কালাম বরাবর হলেও পারতো, কিন্তু আমার এখানে রো বরাবর হচ্ছে, তো সেই যে সামটা হবে সেই তিনটে যদি ইকুয়াল হয় তাহলে এই যে সামটা এসছে অর্থাৎ ফোরটাই কিন্তু একটা আইগেন ভ্যালুজ হবে। এই ফোরটাই কিন্তু একটা আইগেন ভ্যালু হবে। ওয়ান আইগেন ভ্যালু কত হবে, ওয়ান আইগেন ভ্যালু কিন্তু 4 হবে। এবং দেখো এখানে লিখেছি এই ফোরটাই, এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে এইটা ফোরটাই কিন্তু ম্যাক্সিমাম আইগেন ভ্যালু হবে বা লার্জেস্ট আইগেন ভ্যালু হবে। অর্থাৎ লার্জেস্ট আইগেন ভ্যালু কত হবে, লার্জেস্ট আইগেন ভ্যালু হচ্ছে 4। আর স্মলেস্ট আইগেন ভ্যালু আমরা খুব সহজে করতে পারবো, আমরা অলরেডি এই কোশ্চেনটা শিখেছি এরকম, যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু ইকুয়াল টু কি হয়, ডিটারমিনেন্ট ভ্যালু হয়। তো তাহলে বলো দেখি মড এ কত হবে। এখানে দেখো ডিটারমিনেন্টের প্রতি তাকাও, দেখো 2 -1 3 2 -1 3। যদি কোনো একটা ডিটারমিনেন্টে দুটো রো আইডেন্টিক্যাল হয়, দুটো রো যদি সেম হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়, তার ডিটারমিনেন্ট ভ্যালু হয় 0। অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু যেহেতু 0 আসছে, আর ডিটারমিনেন্ট ভ্যালু মানে আমরা কি জানি, প্রোডাক্ট অফ কি জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস জানি। তো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস ইকুয়াল টু 0 আসছে, ডিটারমিনেন্ট 0 আসছে মানে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু 0 হবে। আর প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যদি 0 হতে হয় তাহলে কোনো একটা আইগেন ভ্যালু কিন্তু 0 হতেই হবে, তাহলে প্রোডাক্ট কি করে 0 হবে। তাহলে কোনো একটা আইগেন ভ্যালু যদি 0 হয় তাহলে 0টাই হবে তোমার স্মলেস্ট। তাহলে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট। 4 হবে তোমার সব থেকে বড় আইগেন ভ্যালু, আর 0টা হবে সব থেকে ছোট আইগেন ভ্যালু। তো যে কোশ্চেনটা দিলাম অবশ্যই কমেন্টে জানাবে কি অ্যান্সার এসছে, আর বাকি কমেন্টে বলবে নেক্সট কোন টপিকের উপরে তোমরা শর্ট টিপস নিয়ে আলোচনা করতে চাইছো, সেটা কমেন্টে অবশ্যই কমেন্ট করবে।